হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আর চ্যানেলের নতুন বন্ধুদের অনেক অনেক স্বাগত জানাই। আজ আবার একটা গল্পের বইয়ের একেবারে শেষ পাতায় এসে পৌঁছে গেছি। এই দেখুন, বাড়িটা খালি করতে করতে অবশেষে পেরে গেছি। আজ আর কোনো জিনিসই সেরকম নেই, শুধু ওই ফ্লাইটে যাব বলে যে কটা জিনিস সঙ্গে রাখবো সেই কয়েকটা জিনিস আছে। আর এখনো ওই ইউ বক্সে যেই কটা জিনিস ঢোকানো হয়নি সেই কিছু জিনিসপত্র আছে, একদম খুবই নগণ্য। যাবার আগে আবার মনেই পড়ে যাচ্ছে এই ব্যালকনিটা আজ ফাঁকা, আর যখন এখানে গাছ ফুল সবে ভরে থাকতো। এই দেখুন, বর্ষা বৃষ্টি রোদ শীত, আবার কখনো কখনো রামধনু উঠতেও। আবার ওই বছর আগে জানেন তো, যখন ব্লগ শুরু করলাম প্রথম ব্লগটা এই ব্যালকনি থেকে দাঁড়িয়ে দাঁড়িয়েই শ্যুট করেছিলাম। যাকে আজ ব্যালকনিটা ফাঁকাই হয়ে গেছে, শুধু কটা খালি টব পড়ে আছে। আর এই ভেতরটাতে এইখানে যেদিন প্রথম এসেছিলাম, এই দেখুন রন তখন এইটুকুটি, ওর ট্রলিটার থেকে ওর হাইট তখন ছোট ছিল। বেচারা ফাঁকা ঘরটাতে ঢুকে শুধুই বলছিল, মামা একটু বিকু দাও, একটু বিকু দাও। খুব খিদে পেয়েছিল তখন, আর তখন সেভাবে রান্নারও কোনো জিনিস হয়ে ওঠেনি। আর তারপর দিনে দিনে এই ঘরগুলো দেখাই যাচ্ছে, একদম ফাঁকা ঘর, দুটো গাড়ি দুটো খেলনা থেকে একেবারে আস্তে আস্তে ভরে উঠেছিল। আর এই কিচেনটা এই দেখুন, আজ ফাঁকা কিচেন। আর তখন এইখানেই রনকে কতবার নিয়ে বসে রান্না করেছি, আর ও ওইরকম এসে বসে বসে এরকম সবজি চিনতো আমার কাছে। কত পদিন না রান্না হয়েছে এই কিচেন থেকে, আর সবজি চিনে তার যে কি খুশি হতো এই দেখুন। বল, এটা কি বল, এগুলো কি বল? অনিয়ন না অনিয়ন। তারপর Carrot. ওকে Carrot. Beans. Paprika. What? River. No, it's white onion. White. Onion. Yes. Garlic. Yes. Good, 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 good. আর ওই যে পাশে ফ্রিজটা দেখুন, তখনও এত ম্যাগনেট হয়ে ওঠেনি আমাদের। আসলে তখনও তো এত জায়গা ঘোরা হয়নি, সবে সবে এসেছিলাম, তাই ওই দুটো চারটে গুটি কটা ম্যাগনেট দিয়েই ভরিয়েছিলাম। এবার চলুন রুমের ভেতরে ঢুকি। এই রুম তো আমার ভীষণই প্রিয়, আর তার চেয়েও প্রিয় ওই আয়নাটা। কত সাজে সেজেছি, কত অনুষ্ঠানের আগে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা সেজে গেছি। দীপ শুধুই বলতো, আর কতক্ষণ আর কতক্ষণ। সেদিন গোছাতে গোছাতে পেলাম এই জিনিসটা। রনকে যখন নিয়ে আসছিলাম এবছর, মানে 3 বছর আগে যখন প্রথম আসলাম টেক্সাসে, তখন ওই জুতোটা পরে এসেছিল, মানে আসছিল। এই শিকাগো এয়ারপোর্টে আমাদের ছিল, ফ্লাইটটা ছিল এয়ার ইন্ডিয়ার, ওখান থেকে চেঞ্জ ছিল ডোমেস্টিকে। তা ওখান ইন্টারন্যাশনাল থেকে ডোমেস্টিকে আসার সময় ওর পা থেকে কখন খুলে পড়ে গেছে চেঞ্জ করার সময়। আর ও সেটা তখন বাচ্চা ছিল বলে তখন বলেও নি। তারপরে ওই একটা আর পাওয়া যায়নি। ওই ছোটবেলার জিনিস তো, তাই এখনো জমিয়ে রেখে দিয়েছি। আর এই গাছটাকে কি করে নিয়ে যাব আমি ভাবছি, কারণ গাছটা তো জলে ছিল। যাকে আর এই দেখুন, আর এবার দেখুন এই ডাইনিং হলটা, এখানে যে কত অনুষ্ঠান হয়েছে, কত বার্থডে সেলিব্রেট হয়েছে, আর কত পার্টি, কত গেট টুগেদার। সে বছর দি আর জিজুরা ওরাও এই বাড়িটাতে প্রথমবার দেখা করার জন্য এসেছিল। Happy anniversary to you. Happy anniversary to the star couple. Happy anniversary to you. Oh, that will not go better. বার্থডে হোক বা অ্যানিভার্সারি বা দিওয়ালি, যে কোনো সময়তেই সুন্দর করে দীপ সাজিয়ে ফেলতো, ওকে আর কিছু বলতেই হতো না। আর বছর বছর রনের জন্মদিনগুলোতে তো এই দেখুন, একটা বাড়ি, তা সে নতুন হোক বা পুরনো, কম দিন থাকি বা বেশি দিন, সে বাড়ির দেওয়াল, সে বাড়ির প্রতিটা কোনায় কোনায় অনেক গল্প জমে যায়, তাই না? আর দেওয়ালগুলোতে তো সব সময় মনে হয় প্রতিটা দেওয়াল প্রতিটা দিনের গল্প বলছে বা প্রতিটা দিনের কথা বলছে, তা সে দুঃখ হোক, আনন্দ হোক, খুশি বা অভিমান। আজ ফেলে যাওয়ার সময় সব স্মৃতিগুলো আবার একবার উকি দিচ্ছে, মনে হচ্ছে আবারও একবার বইটা খুলে পড়ি।
সেই প্রথম দিন থেকে যেই কজন বন্ধু হয়ে উঠেছিলাম, আজ শেষ দিন অবধি সেই বন্ধুগুলোই এই গ্রুপটাতে রয়ে গেছি। শুধু আমাদের নয়, আমার কুকু পাখিরও দেখুন, এই যে সঙ্গীগুলো ছিল, যাদের সঙ্গে এত নাচ গান হাসি খেলায় মত্ত থাকতো, এখন আবার তাদের সঙ্গে খেলা বন্ধ হয়ে যাবে। ও বেচারা খেলতে খুব ভালোবাসে, আর বন্ধুরা মানে একেবারে ওর প্রাণ। শতশৃঙ্গ শৈলপরি শোভিত সুন্দরী রাজলক্ষ্মী তুমি মাগো নরপতিপুরে। हैप्पी बर्थडे टू दीप। दीप तो नहीं बोल के दीप भूल गया। এত পেছন ঘুরে দেখতে দেখতে একটুখানি হারিয়ে গিয়েছিলাম। চলুন আবার প্রেজেন্ট ডেতে ফিরে এসে গেছি। আর রনের ভীষণ খিদে পেয়েছিল সকাল সকাল উঠে। আজকে আর ডাইনিং টেবিল, চেয়ার, ইনফ্যাক্ট সোফা বসে খাওয়ার মতো কোনো কিছুই নেই। তাই ওই কোনাটাতেই একটু বসিয়ে আর প্লেটে করে একটুখানি খেতে দিয়েছি। একটু পাউরুটি আর কলা রেখে দিয়েছিলাম, যাতে সকালে উঠে ব্রেকফাস্টটা অ্যাটলিস্ট করতে পারে। এবার চলুন বরং বাড়ির ভেতর থেকে বাড়ির বাইরে গিয়ে আরও কি কি স্মৃতিরা দাঁড়িয়ে আছে তাদের সঙ্গে একটু দেখা করি। রনের তখন 2.5 বছর বয়স যখন আমরা আবার ফিরে আসলাম, আর তখন ওকে প্রায় প্রত্যেক দিনই বিকেলবেলার দিকে পার্কে নিয়ে যেতেই হতো। খেলার সঙ্গী বা বন্ধু তখন তেমন কেউ জোটেনি, ওই বাবা আর মা। আর এই আমাদের ছোট্ট গ্রুপ। আমি বলেছিলাম আমরা অনেক পিকনিক করতাম, গ্রিল পিকনিক করেছি, এমনি একদিনের জন্যও গেছি ওয়ান ডে আউটিংয়ে। আর এছাড়া তো প্রতি বছর একটা করে কেবিন ট্রিপ বাঁধা ধরা। আর তারপর কোনো বন্ধুর বাড়িতে তো পার্টি হামেশাই লেগে থাকতো, সে নিউ ইয়ার হোক বা ক্রিসমাস বা কোনো পুজো টুজো। তারপরে জানেন পুজোর সময়তেও কোন বন্ধু কোন সময় কোন শাড়িগুলো পরে যাব না সালোয়ার পরবো, সেই নিয়েও বেশ চিন্তায় পড়ে যেতাম। এখন আবার ওখানে গিয়ে ভাবতে হবে যে কোথায় পুজো হয় আর কখনই বা বন্ধু খুঁজে পাবো। নয় করে দেখতে গেলে টেক্সাস তো আমেরিকার সবচেয়ে বড় রাজ্য। মানে প্রথমে হচ্ছে আলাস্কা, এবার আলাস্কা তো একদম ওপরের দিকে, সেই জন্য টেক্সাসই হচ্ছে গিয়ে প্রায় প্রথম বললেই চলে। মানে টেক্সাস হচ্ছে আমেরিকার দ্বিতীয় সব থেকে বড় রাজ্য। আর এই বড় রাজ্যটির মধ্যে প্রচুর জায়গায় অনেক এরকম দুর্গাপুজো অনুষ্ঠান ইত্যাদি হয়ে থাকে, তো পুজোর কমতি হতো না। আর এই টেক্সাসেই তো শুরু হয়েছিল রনের প্রথম স্কুল, মন্টেসরি, তারপরে প্রিকে, আর তারপর কিন্ডারগার্টেন এখন। আর সে বছর যখন প্রথম স্নো পড়লো, এই দেখুন তখন রনের বয়সটা এতটাই কম যে ও তখন স্নো নিয়ে স্নোম্যান বানাবে না স্নোগুলোকে হাঁ করে খাবে সেটাই জানতো না। তাই জন্য স্নোফল হলেই আকাশের দিকে তাকিয়ে আর হাঁ করে থাকতো, জিভ দিয়ে চেটে স্নোগুলো খাওয়ার জন্য। তারপরে আগের বছর সরস্বতী পুজোর সময়, তার আগে যেই দুর্গাপুজোর সময় যেই পুজোটাতে গিয়েছিলাম, ওখানেই নিয়ে গিয়ে রনের হাতে খড়িটাও দিয়ে নিয়ে এসেছিলাম। নাহলে এখন আবার ওখানে গিয়ে নতুন করে খুঁজতে হবে। আর তারপর এই টেক্সাস থেকেই তো কতগুলো ন্যাশনাল পার্ক কভার করেছি আমরা। বলতে গেলে প্রায় 15টা যে ন্যাশনাল পার্ক কভার করেছি, সবই এই টেক্সাস আর এই বাড়িটার থেকে গিয়ে। আর সবকিছুর মধ্যে সাংঘাতিক এক্সপিরিয়েন্স হলো গিয়ে এই আমার ড্রাইভিং শেখাটা। উফ বাবা, যেদিন রোড টেস্ট ছিল সেদিন সে সাংঘাতিক ভয়ে প্রায় পাথর হয়ে গিয়েছিলাম। আর বর ভেবেছিল বউ বুঝি আর ফিরে আসলো না। সব কিছু ভালোর মধ্যে মন্দ হলো গিয়ে টেক্সাসের গরম। যদিও টেক্সাসের গরমটা আমাদের খুব একটা অসুবিধে লাগতো না। হ্যাঁ, ঘরের ভেতরে কখনো গরম লাগতো, কিন্তু তার জন্য তো সেন্ট্রালাইজড এসি। আর তারপর গরমকালে মনে পড়ে আপনাদের, আমার ব্লগে প্রায়ই থাকতো বিকেলের দিকে রনকে নিয়ে যেতাম ওই অ্যাপার্টমেন্টের যেটা পুল এরিয়া আছে ওইখানের পুলে। ওই পুলটাতেই তো রন প্রথম ছাপুক চুপুক করতে করতে সুইমিংটাও শিখে গেল। আর আমেরিকার সব রাজ্যে মোটামুটি কম বেশি খুব সুন্দর মন্দির আছে, তার মধ্যে টেক্সাসেও কতগুলো আছে।
আর এই ডালাসে যেগুলো আছে সেগুলো কতগুলো আমরা দেখেও ফেলেছি। আর তার সঙ্গে এই দেখুন, এইটা হচ্ছে সবথেকে ইউনিক একটা জায়গা একদম আমাদের বাড়ির কাছাকাছি, যেইখান থেকে বসে বসে কত প্লেন নামতে দেখেছি, উঠতে দেখেছি। এটা হলো গিয়ে এয়ারপোর্ট অবজারভেটরি সেন্টার। অনেক দিন আগের একটা ব্লগে বলেছিলাম আপনাদের পারলে নিয়ে যাব একবার কখনো, তো সেটা তো না হয় আর হয়নি, এখানেই না হয় একটু দেখে নিন। ব্যাস চলুন এবার ফিরে যাই বরং আজকের প্রেজেন্ট ডেতে। ভেতরের সমস্ত জিনিস গোছানো হয়ে গেছে, ঘর একেবারে ক্লিন তো করতে হয়, তো কদিন ধরে করতে করতে আজকেও যেন মনে হচ্ছে শেষ হবে না। যাই হোক, তাও শেষ তো করে এসেছি। এবার হচ্ছে গিয়ে নিচে যে ওই কন্টেনারগুলোই বক্সগুলো এতদিন ধরে প্যাক করছিলাম, সব গোছানো টোছানো হচ্ছিলো, সেইগুলো আর যেহেতু বেরিয়ে যাবো সেজন্য তো পুরোপুরি কমপ্লিট করতে হবে। তো একদম কমপ্লিট করেছি, মানে এগুলো তো একদম এক্সপিরিয়েন্সের বাইরে সত্যি। কারণ এর আগে যখন একবার মুভ করেছিলাম সেটা খুব ছোট্ট ছিল, আর তখন দুজনের ছোট্ট সংসার, তো এত জিনিস ছিল না। তো আমরা খুবই কষ্ট করে দীপকদা, রবি প্যাকিংয়ে হেল্প করে দিতে, তবে গিয়ে এত জিনিস, মানে একদম পাহাড় প্রমাণ জিনিস সব প্যাক করা গেছে। বলো দীপ, মানে বুঝতে পারছেন যে ওই তিনতলা থেকে নামাতে হয়েছে। যদিও বললাম আপনাদের যে একটা জিনিস পাওয়া যায়, তা সেটা তো ওই ডলি বলে একটা জিনিস পাওয়া যায়, সেটাতে করে বেঁধে আর ভারী ভারী জিনিস সমস্ত উঁচু থেকে নিচে নামানোও যায়, আবার নিচে থেকে উঁচুতে তোলাও যায়। এই দেখুন, সকাল সকাল আমাদের গ্রুপের সব থেকে ছোট্ট সদস্য এসে গেছে আমাদের সঙ্গে দেখা করতে। ফেব্রুয়ারি হয়ে যাওয়ার পরে দেখা হবে। দেখেছেন, একটা বাড়ি এই 5 দিনের মধ্যে কোনো রকমে ফাঁকা করতে গিয়ে শুধু আমাদের 3 জনের না, এমনকি ওই যে দীপকদা, দীপালি, ওরা সকলেই প্রত্যেক দিনই আসতো, আর সবারই এইরকম মুখ চোখের অবস্থা। আর শেষমেশ যে ওই ফটোগুলো দেওয়াল থেকে নামিয়েছি সেটাও জানে না, আবার ফটোগুলো যেই ফুটো করা হয়েছে ওই গর্তগুলোও কিন্তু বুঝিয়ে দিয়ে সেখানে আবার রং লাগিয়ে দিয়ে ভালো করে অ্যাজ ইজ, মানে দেওয়ালের আর বাকিটা রং যেমন হয়ে আছে সেই রকম করেই দিয়ে যেতে হবে। তো কাল রাতে প্রায় 3টে সাড়ে 3টে অবধি দীপ তাই করে গেছে। আর তারপর আবার হাজি সকাল সকাল উঠে সব কিছু বাকি যা ছিল রেডি করে এইবার চলুন, এবার তো বেরোতেই হবে, না হলে ওদিকে আবার দেরি হয়ে যাবে। কিছু কিছু জার্নি শুরুর মুহূর্ত খুব অপেক্ষার হয়, তবে আজকের জার্নি শুরুর মুহূর্তটা একদম অপেক্ষার নয়। মানে এই মুহূর্তে যেন মনে হচ্ছে কিছুই ভালো লাগছে না, শুধুই চলে যাচ্ছি আপন মানুষগুলোকে পেছনে ছেড়ে রেখে। তবে ওই যা হয় ভালোর জন্য হয়, এখন শুধু মনে মনে ওটাই ভাবছি। উবারটা চলেই এসেছে, এবার তাহলে চলুন গল্পের বইটা বন্ধ করে দিই। সো বেরোলাম জাস্ট, চারদিক চারদিক মেঘলা, মেঘলা। মানে মনের মতো সব দিকটাই মেঘলাও হয়ে আছে আর কি। একটা জায়গায় অনেকদিন থেকে গেলে তারপরে মানে সবাই একসঙ্গে এতদিন ছিলাম, আমেরিকাতে এতদিন কোনো জায়গাতে একই মানুষদের সঙ্গে, তো সেই জন্যই আরো বেশি মনটা খারাপ হচ্ছে। তো চলুন দুগ্গা দুগ্গা করে এখন যাই নতুন জায়গায়, এয়ারপোর্টে পৌঁছে তখন না হয় আবার কথা হবে। তুমি তো অনেক 4 দিন ধরে গুছিয়ে গাড়িতে বসে কি আরাম লাগছে। তোমার ইউহলে ফোন করা হয়ে গেছে? না, ভালো মনে করিয়েছি, ফোন করে দিচ্ছি। আচ্ছা, আর রন, তোমার মনটা খারাপ হচ্ছে? তোমার ফ্রেন্ডস গুলোকে রেখে চলে গেলে? স্কুল হয়ে গেল, আলাদা স্কুল। Not another school. তুমি কোথায় যাবে? আলাদা স্কুলে ভর্তি হবি না? আর তোর বন্ধুগুলো যেখানে রয়ে গেল? কি হবে?